হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, আমি তোমাদের বলেছিলাম যে আজকে যেহেতু WBSSC 2016 যে চাকরি বাতিল মামলা, তার কিন্তু আজ সুপ্রিম কোর্টে শুনানি ছিল। অর্থাৎ আজ 15 তারিখ 15/1/2025 বুধবার। আজকে কিন্তু যে মোতাবেক এর আগে যে শুনানি হয়েছিল সেটা ছিল 7/1/2025। এর আগে যখন শুনানি হয়েছিল কিন্তু সেরকমভাবে শুনানি হয়নি, কারণ সেখানে কিন্তু যে বেঞ্চ, সে বেঞ্চে কিন্তু একজন নতুন বিচারপতি আসায় সেখানে কিন্তু একটা নতুন সমস্যা তৈরি হয়েছিল যে পুরো বিষয়টা সে পুনরায় আবার নতুন করে বলা, এই নানান তথ্যর জন্য। এবং তাছাড়া সিবিআই যে রিপোর্ট, SSC যে রিপোর্ট, এই নানান রিপোর্টের যে বিভিন্ন যে মতভেদ, সেই মতভেদ বা সাবমিট না হওয়ার জন্য সে মামলা সেদিনে কিন্তু শুনানি হয়নি। তো আজকে কিন্তু এই 2016 যে WBSSC চাকরি বাতিল মামলা, তার কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল। এবং আজকেও কিন্তু একটা নতুন তথ্য উঠে এসেছিলো, যে পরে যেটা শোনা গেল যে সময় কম থাকার জন্য সেই মামলার শুনানি হয়নি। কিন্তু কতটা শুনানি হয়েছে সেটারও কিন্তু বিষয় রয়েছে। এবং এই পুরো বিষয়টা আমি তোমাদের এখানে বোঝাবো, জানাবো, এবং সম্পূর্ণ বাংলায় PDF আকারে লিখিয়ে নিয়েছি, যেগুলো তোমরা শুনলে এবং বুঝতে পারবে যে বিষয়গুলো কি আজকে আলোচনা হয়েছে। এবং এই ধরনের আপডেট তোমরা সম্পূর্ণভাবে আমার চ্যানেলে পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে সকলকে বলবো, যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল নোটিফিকেশন অন করো, যাতে এই ধরনের চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে থাকো। আর সাথে সাথে বলবো, ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আর দেখার সাথে সাথে ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। তো চলো, আজকে নানান প্রশ্ন আছে যে যোগ্য অযোগ্য বাছাই সম্ভব নাকি পুরো প্যানেল বাতিল, এ নিয়ে একটা প্রশ্ন অনেকের রয়েছে। সেগ্রিগেশন কিভাবে হবে, সিবিআই ডাটা, র্যাঙ্ক জাম্প, 65B প্যানেল, 65B প্যানেলের মেয়াদ নিয়ে কী তথ্য উঠে এলো সেগুলো আলোচনা করব। এবং বিচারপতি আজকে শেষ মন্তব্য কী করলেন সেটা আমরা জানবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। অনুরোধ করব যে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ একটা ছোট চ্যানেল, তোমাদের পাশে আছি। এবং এই ধরনের আপডেটগুলো তোমরা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক শেয়ার বন্ধুর সাথে অবশ্যই করো। তো দেখো, আজকে আমি একদম পুরো PDF আকারে তোমাদের সামনে আলোচনা করব। তো আজকে ছিল 15 তারিখ, অর্থাৎ 15/1/2025। 2016 যে WBSSC চাকরি বাতিল মামলা, সেই সম্পূর্ণ শুনানি আমি বাংলাতে তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমত দেখো কি বলছি, এবং এটা একদম পুরো ডিটেলস যেটা আজকে আলোচনা হয়েছে তার সংক্ষিপ্ত আকারে আমি তোমাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, অনুরোধ করব কেউ স্কিপ করবে না। দেখো, লাইক শেয়ার বন্ধুর সাথে করো এবং সাথে সাথে বলবো সাবস্ক্রাইব করো। তো দেখো, 26,000 চাকরি বাতিল মামলার শুনানি শেষ হলো আজ সুপ্রিম কোর্টে। বুধবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চে যোগ্য অযোগ্য প্রার্থীদের আইনজীবীরা সওয়াল করেন। অর্থাৎ আজকে যে সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল। এবং সেখানে যোগ্য অযোগ্যদের যারা প্রার্থী ছিল, কারা যোগ্য কারা অযোগ্য সে নিয়ে তো নানা প্রশ্ন রয়েছে। তো এখানে আইনজীবীরা বিভিন্ন সওয়াল করেন। তো আগামী শুনানি কিন্তু দেখো, প্রথমে বলে রাখছি যে আগামী শুনানি কিন্তু 27শে জানুয়ারি কিন্তু পরবর্তী শুনানি ঘোষণা করা হয়, যেটা আমার মিস্টেক করে আমি আগের ভিডিওতে 27শে এপ্রিল বলে দিয়েছিলাম। তো ওটা হচ্ছে 27শে জানুয়ারি হবে। ওই দিন সিবিআই এবং মূল মামলাকারীদের সওয়াল করবেন। মূল মামলাকারী যারা রয়েছে তারা নিজের সওয়াল করবেন, অর্থাৎ তাদের হয়ে যে গত 7 জানুয়ারি এই মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। 15 জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত। অর্থাৎ আজকে কিন্তু এইখানে হলফনামা সমস্ত দিক থেকে যে মামলার যে সঙ্গে যে যারা যুক্ত ছিল তাদের হলফনামা জমা দেওয়ার কথা বলা হয়েছিল। তারপর কি বলছে না, বুধবার আদালতে অর্থাৎ আজকে নবম দশম এবং গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি জানান। অর্থাৎ এখানে মনে রাখবে যে নবম দশম এবং গ্রুপ ডি যে চাকরিচ্যুতদের আইনজীবী হিসেবে ছিলেন মুকুল রোহতগি, তিনি কি জানান না, তিনি জানান আসল উত্তরপত্র বা ওএমআর শিট পাওয়া যায়নি, এখনও পর্যন্ত এটা পাওয়া যায়নি। তার কথায় আসল ওএমআর শিট এখনও পাওয়া যায়নি। যে ওএমআর শিটগুলো উদ্ধার করা হয়েছিল তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়, কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে। এটা কিন্তু বলা হয় যে রিপোর্ট আসার আগে কিন্তু একটা রায় ঘোষণা হয়ে গিয়েছিল, এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি। অর্থাৎ যেটা হাইকোর্টে যে চাকরি বাতিল করেছিল সেটা কিন্তু আগেই ঘোষণা হয়ে গিয়েছিল। যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বাল পাল্টা বলেন, কি বলেন না, আসল ওএমআর শিট যদি নাই থাকে তবে কত ওএমআর শিটে কারচুপি করা হয়েছে তা কিভাবে ধরা হলো। প্রধান বিচারপতি খান্না জানান, আইটি আইন অনুযায়ী সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর নিয়ে সন্দেহ থাকার কথা নয়। এটা কিন্তু তখন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি এটা বলেন। চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল আরও বলেন, হাইকোর্টে চাকরি বাতিলের আবেদন করেননি কেউ।
মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য, ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল, কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না। ওই প্যানেলের মেয়াদ 2019 সালে শেষ হয়েছে। এটা ঠিক। নেক্সট তারপরে কী হলো আলোচনার পরের পক্ষ থেকে, তারপরে বলা হচ্ছে যে গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্যন্ত দবের সওয়াল ছিল যে দুর্নীতি হয়েছে। তিনি বলেন যে দুর্নীতি হয়েছে, কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন তার সঙ্গে যুক্ত, তার অনুসন্ধান কিন্তু হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। অর্থাৎ যোগ্য অযোগ্য যদি এটা যদি আগের থেকে যদি সঠিক তদন্ত হতো, তাহলে বলছি এই বিতর্ক এতদিন পর্যন্ত জড়াতো না, এবং আইন এতদিন পর্যন্ত যে বিচার ব্যবস্থার যে বিভিন্ন দিক থেকে যে খামতি দেখা দিচ্ছে, বা যে বিচার ব্যবস্থার যে সমস্ত যে ডকুমেন্টসগুলো এসএসসি বা সিবিআই দিবে, সেটা কিন্তু এই বিতর্কটা আসতো না। সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে, ক্যাজুয়াল তদন্ত হয়েছে। এটা কিন্তু বলেন কে? এটা বলে থাকেন দুষ্যন্ত দবের সওয়ালের অনুসারে। তিনি বলেন ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, যার কথা এখানে বলা হচ্ছে সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমরা আপত্তি করছি না, কিন্তু তদন্তের ত্রুটি বলছে রয়েছে। আইনজীবী দবে বলেন যে অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল। এটা কিন্তু বলেন, অর্থাৎ চাকরি প্রার্থীদের যাদের চাকরি বাতিল হয়েছে তাদের পক্ষে হয়ে তিনি বলেন আমাদের পরিবারের কি হবে? 4 বছর ধরে আমরা চাকরি করছি। এটা কারের জবাব? যারা চাকরি বাতিল হয়ে গেছে তাদের এটা জবাব। সিবিআই কি বলছে? হাইকোর্ট তা বুঝতে পারেনি। ওএমআর কি বলছে? ওএমআর সিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছে আইনজীবী। অর্থাৎ ওএমআর যে বাজেয়াপ্ত করা হয়নি, এটা নিয়েও কিন্তু আইনজীবী এটা কিন্তু বলেন, সওয়াল করেন। যোগ্য শিক্ষকদের তরফে আইনজীবী মানিকা গুরুস্বামী আদালতে জানান যে মোট 3 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তাদের মধ্যে নবম দশমে 183, একাদশ দ্বাদশে 39 জন অযোগ্য। প্রতি ক্যাটাগরিতে অযোগ্যদের হার অন্তত 10% রয়েছে। অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থীদের আইনজীবী মীনাক্ষী আরোরা বলেন 8 ধরনের ধাপ পেরিয়ে আমার মক্কেলরা বলছে চাকরি পেয়েছে। হাইকোর্টের রায়ে কি তাদের বিরুদ্ধে ওএমআর সিট কারচুপি অভিযোগ রয়েছে? যদি না থাকে, কিসের ভিত্তিতে চাকরি বাতিল করা হচ্ছে? এটা তখন তিনি মীনাক্ষী আরোরা প্রশ্নটি করেন। প্রধান বিচারপতি সেই মুহূর্তে কী জানান না, প্রধান বিচারপতি সেই মুহূর্তে জানান হাইকোর্ট বলছে ওই নিয়োগ প্রক্রিয়ায় নানা ধরনের অনিয়ম করা হয়েছে, ফলে কারা যোগ্য তা বাছাই করা অসম্ভব। এরা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছুড়ে দেন বা একটা জবাব ছুড়ে দেন কে? প্রধান বিচারপতি এটি বলেন। নেক্সট তারপরে কী দেখা দেয়? তারপরে দেখা দেয় যে কিভাবে তাদের বলছে বাতিল করা সম্ভব, সেটা নিয়ে বলছে একটা প্রশ্ন রয়েছে। কতজনের উত্তরপত্রে কারচুপি করা হয়েছে তাও বোঝা সম্ভব নয়। মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আইনজীবীও বুধবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন। তিনি বলেন যে 15 লক্ষ টাকা জমা দিয়েছি। অর্থাৎ পরেশচন্দ্র অধিকারীর কন্যা অঙ্কিতার আইনজীবী তিনি এই প্রশ্নটা বলেন, যেহেতু অঙ্কিতা 15 লক্ষ টাকা জমা দিয়েছে হাইকোর্টে। আমার মক্কেলের চাকরি ববিতা সরকারকে দেওয়া হয়েছে, পরে তার চাকরিও বাতিল হয়। তৃতীয় একজনকে চাকরি এবং টাকা দিতে বলা হয়েছে। এটা কিন্তু এদেরও কিন্তু যে আইনজীবী তারাও কিন্তু এখানে সওয়াল করেন আজকের শুনানিতে। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এটা কিন্তু আগের কিন্তু রায়ে কিন্তু এটা বলা হয়েছিল। এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট রায় ঘোষণা করেছিল গত 22 এপ্রিল। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ 2016 সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেয়। ফলে চাকরি যায় প্রায় 25,753 জনের, অর্থাৎ প্রায় 26,000 জনের চাকরি যায়। যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় তখন হাইকোর্টে। 4 সপ্তাহের মধ্যে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের। অর্থাৎ যারা দুর্নীতিগতভাবে ধরা পড়েছিল বা দুর্নীতির একটা শিকার হয়েছিল, সেইভাবে তাদেরকে কিন্তু 12% হারে চাকরির পয়সা বা যে বেতন সেই সুদসহ ফেরত দিতে বলা হয়। হাইকোর্টের সেই নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার।
পরে সেখানে দেখা দেয় কি না শিক্ষা দপ্তর, এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ পৃথকভাবে মামলা করেছিল এটাতে। অর্থাৎ এখানে কিন্তু একটা সম্পূর্ণ ব্রিফ তোমাদের সামনে তুলে ধরলাম যে আজকে অনেকগুলো প্রশ্ন করা হয়, যেখানে সুপ্রিম কোর্টের মানে দোরগোড়াতে যে বিচার ছিল আজকে ডিভিশন বেঞ্চে, প্রধান ডিভিশন বেঞ্চে, সেখানে কিন্তু নানান প্রশ্ন নানান সলভ করা হয়। কেউ বলছে যে ওএমআর শিট কপি যে মানে ব্ল্যাঙ্ক রয়েছে তা নিয়ে প্রশ্ন, কেউ আবার র্যাঙ্ক জাম্প নিয়ে, কেউ 60B যে ধারা তুলে ধরেছিলেন সেটা নিয়ে, এই নানানভাবে প্রশ্ন কিন্তু করা হয়। আবার কেউ বলেছিল যে কেউ বলছেন যা পয়সা ফেরতের ব্যাপারে, যে পয়সা ফেরত দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত চাকরি বহাল রয়েছে তাদের সকলে। তো চাকরি বহাল থাকা সত্ত্বেও কেন এই পয়সা আমি ফেরত পাবো না, বা কেন আমাকে দিতে বলা হয়েছে, এই নানান প্রশ্ন কিন্তু আজকে ছড়া হয়। এবং এই শুনানি কিন্তু নেক্সট যেটা হিয়ারিং হয়েছে সেটা হচ্ছে 27শে জানুয়ারি পরবর্তী শুনানি হবে। তো এখানে কিন্তু বিচারপতি নানানভাবে সেগ্রিগেশন বা কীভাবে যোগ্য অযোগ্য বিচার করবে তা নিয়ে নানান প্রশ্ন এখনও থেকে যাচ্ছে। এবং এই মামলার পরবর্তী শুনানি কিন্তু 27 জানুয়ারি ঘোষণা করা হয়েছে। তো নেক্সট শুনানি কিন্তু 27শে জানুয়ারি হবে। এবং এর জন্য কিন্তু সকলে যে চাকরি প্রার্থী যারা রয়েছে, যোগ্য চাকরি প্রার্থী, তারা কিন্তু ওয়াই চ্যানেলে আজ এতদিন পর্যন্ত ধর্ণা দিয়ে বসে রয়েছে। তাদের নানান প্রশ্ন, নানান রকম তাদের উত্তর কিন্তু দেখা দিচ্ছে এবং নানান প্রশ্ন করছে তারা, যে ওনার যোগ্য, ওনার কারা অযোগ্য, কারা অযোগ্য, তাদের কাছেও কিন্তু নানান মতামত শোনা যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের মামলার সম্পূর্ণ শুনানি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অন করবে, যাতে এই ধরনের চাকরির আপডেট তোমরা পেয়ে থাকো। তো আজকে সম্পূর্ণ বিষয়টা তোমাদের সামনে আমি বাংলাতে তুলে ধরলাম। এরপর নেক্সট নানান যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা পরপর করব। তো পাশে থাকো চ্যানেলের, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক ও যত পারবে বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করো। সো ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী শুনানি কিন্তু এরপর 27 জানুয়ারি। দেখা যাক যোগ্য বাছাই করা সম্ভব কি না, নাকি পুরো প্যানেল বাতিল, সিবিআই ডাটা, র্যাঙ্ক জাম্প, নানান প্রশ্ন কিন্তু আজকে উঠেছিল। এবং আবার কিন্তু পরবর্তী শুনানিতে এই ধরনের প্রশ্ন উঠতে পারে, এবং কিভাবে যোগ্যদের রাখবে, কিভাবে অযোগ্যদের বাতিল করবে, তা নিয়ে কিন্তু সিবিআই এবং যে এসএসসি রিপোর্ট সেটাতেও কিন্তু মিল কি অমিল রয়েছে সেটাও নানাভাবে জানা যাবে। তো আই হোপ ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ।